হ্যালো ভাই। তো আমি এসেছি ল্যান্ড বিটুইন দ্য লেকস ন্যাশনাল রিক্রিয়েশন এরিয়ায়। এটা এনপিএস এর আন্ডারে না, এটা হলো ন্যাশনাল ফরেস্ট সার্ভিসের আন্ডারে, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার। আচ্ছা, যাই হোক, আমার সাথে আছে আরিফ ভাই। আমরা আজকে ক্যাম্পিং করব এখানে। এবং আমরা এটা হলো যে ক্যানেল লুপ ট্রেইল এইসব মানে একটা ম্যাপ দেওয়া আছে। আমরা আসছি এটা নর্থ সাইডে। আপনারা যদি আগ্রহী হন গুগল ম্যাপে দেখতে পারেন যে মানে এইটা আসলে দুইটা লেকের মাঝখানে, নাম থেকেই বোঝা যায়। এবং আমরা হলো নর্থ সাইড দিয়ে ঢুকছি, এটা হলো নর্থ ওয়েলকাম স্টেশন। এবং আমাদের এখন টাইম হইলো কয়টা, 5:45 বাজে। 6:30টার দিকে সানসেট হয়ে যায় এবং এরা আসলে 5টায় বন্ধ করে দেয়। তো আমি আশা করছিলাম যে বাইরে অ্যাটলিস্ট কোনো ম্যাপ ট্যাপ থাকবে, কিন্তু তেমন কিছু নাই। জাস্ট ভেন্ডিং মেশিন আছে, সকাল 9টায় খুলে। তো এদিকে আবার বাইসাইকেল রিপেয়ার স্টেশন ইত্যাদি হাবিজাবিও আছে। আর ওদিকে আরও ট্রেইল ইনফরমেশন আছে। ওকে, ঠিক আছে। যাই হোক, আমি যেহেতু আমরা রাত্রে থাকবো এবং কালকে সারাদিন ঘুরবো, অনেক কিছু বানাবো, তো আপাতত এতটুকুই। এই যে মানুষজন ক্যাম্প করতে চাইতেছে। হ্যালো ভাই, এই যে আমার চেহারা। তো আমাদের আমরা নেচারে লাইট ধরছে, হ্যাঁ, গাছে লাইট ধরছে। ও হ্যাঁ, তা আপনাদেরকে দেখাইতেছি পুরো সিস্টেম। আমাদের ক্যাম্প সাইট আমরা আসলে আস্তে আস্তে দেরি করে ফেলাইছি। তো যেই ক্যাম্প সাইটে যাবো ভাবছিলাম সেটা যাইতে পারি নাই। তো এই যে আগুন জ্বালাইছে আরিফ ভাই, এই যে আমাদের আগুনের প্রধান। এবং দেখেন গাছে একটা ফল দেখছি, সেই ফলটার থেকে আবার দিয়ে একটা মানে লাইটের মতো অবস্থা। লাইট ইমিটিং ফ্রুট। লাইট ইমিটিং ফল। এই যে আমরা তাবু খাটাইছি, তাবুটা ভালোই। এরা প্রথমবারের মতো ইউজ করতেছি। এবং এই যে গাড়ি এইখানেই রাখা। এবং আমরা মাত্র ডিনার করে ফেললাম। যে আমাদের সাথে একটা টিস্যু আছে, হ্যান্ড স্যানিটাইজার, আর এগুলোই আছে। তো এবং এখানে একটা বেঞ্চও আছে আর কি, অবভিয়াসলি। আশেপাশের এলাকা আমি কালকে দেখাবো, আজকে রাত্রে আর আমি মোবাইলের চার্জ ফার্জ নষ্ট করব না। আমরা এখন আগুনের পাশে চেয়ার পেতে বসে আগুন উপভোগ করব এবং একটু পরে লাইটটা নিভায় ঘুমায় যাব। যদিও আপনার মানে টাইম হলো মাত্র 7:54, কিন্তু ইন্ডিয়ানা টাইমে 8:54 বাজে। সো আমরা আসলে বেশ রাত করেই ফেলছি। মানে কাজে আমরা যদি একটু তাড়াতাড়ি ঘুমায় যেতে পারি তাহলে কালকে সকালবেলা খুব একটা ভালোই দৃশ্যপট হবে। আশেপাশে আরও ক্যাম্প সাইট আছে, যেমন ওই যে দূরে লাইট, ওই যে দূরে আর একটা লাইট। এই আর কি, মানুষজন একটু পরে লাইট টাইট নিবে ঘুমাই যাবে। তো আমরাও আর কি এর প্রস্তুতি নিই। ওকে, এই যে আমার হাত। হ্যালো ভাই, এখন বাজে সকাল 6:30 এই এলাকার টাইমে। আমরা হইলো লেকের পারে এখানে ক্যাম্প করতেছি। ওই যে আরেকটা ক্যাম্প সাইট। সূর্য আস্তে আস্তে উঠতেছে। আমাদের তাঁবুর ভিতরে অন্ধকার, দেখাইতে চাইলাম, দেখানো যাবে না, অন্ধকারে আসবে না। এবং আমি লাইট জ্বালায় আরিফের ঘুম ভাঙাইতে যেতেছি না। ওই যে দেখেন, সূর্যোদয় হবে, এলাকার ভিউটা সুন্দর। ওকে, একটু পরে আরো জিনিসপত্র দেখাবো না। আর একটু আলো ফুটলে লেক থেকে ধোয়া ধোয়া বাইরে গেছে। মানে সকালবেলা বাইরে অনেক ঠান্ডা। আমার এখন তাবু থেকে বাইরে দিতে পারতেছে না। আমি স্লিপিং ব্যাগের ভিতরে পামুরায় বসে আছি। ওকে, ঠিক আছে, থাকেন। হ্যাঁ ভাই, তো আমি ভিডিওটা বানানোর খুবই অল্প সময়ের মধ্যেই আরিফ উঠে গেছে। এই যে আমরা সকালবেলা যাচ্ছি প্রাতঃকর্ম সারতে। এই যে একটা ক্যাম্প সাইট, ওনারা গাড়িতেই ঘুমাইছে সে অবস্থা। এখানে আরও একটা ক্যাম্প সাইট, এখানেও মানুষজন গাড়িতে ঘুমাইতেছে। ওই যে পিসের লেক, লেক থেকে আস্তে আস্তে সুন্দর জলীয় বাষ্প ধোয়া ধোয়া উঠতেছে। কিন্তু এবং এই ক্যাম্প সাইটে আবার একটা ফিশ ক্লিনিং স্টেশনও আছে। মানুষজন মাছ ধরে এখানেই ক্লিন করে যাতে খাইতে পারে। তো যাই হোক, অলরেডি লাইন লেগে গেছে, কাজেই সবার আগে প্রাতকর্ম। ঠিক আছে, থাকেন। এটা আমার হাত। হ্যালো ভাই, তো আমরা হইলো
ঘুম থেকে উঠা এখন লেকের দিকে যাইতেছি। এই যে আমার হাতে হইলো একটা পোলার পপ, কালকে আমরা কিনছিলাম ওইটার মানে কাপটা, এবং ব্রাশ পেস্ট। লেকের পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ধোঁয়া উঠা দেখতে দেখতে আমরা আমাদের দাঁত মাজা সম্পন্ন করব। বাথরুমে বেসিন ছিল কিন্তু ওইখানে ব্রাশ পেস্ট নিতে মনে নাই, এবং লেকের পানিটা কালকে সন্ধ্যায় তুলনামূলকভাবে একটু গরম গরম পাইছি, কাজে আমার মনে হয় লেকের পাড়ে দাঁড়ায় ব্রাশ করার আইডিয়াটা খুব খারাপ হবে না। এবং এই যে ভিউ সকালবেলার, খুব কম মানুষই ঘুম থেকে উঠছে, খুব সুন্দর লাগতেছে, অসাধারণ। ওদিকে একটা গাছের গুড়ি পড়ে আছে। যাই হোক, থাকেন, সারাদিন আরো অনেক ভিডিও টিডিও বানাবো কাজেই। ও আচ্ছা, এই যে ক্যাম্পের এলাকা, অলরেডি এক পার্টি ঘুম থেকে উঠে তারা নাস্তা বানানোর জন্য আগুন জ্বালানো শুরু করছে। ওকে, ঠিক আছে, থাকেন। চেহারা আপাতত দেখাইলাম না, চেহারার অবস্থা খুবই খারাপ। হ্যালো ভাই, তো আমরা দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করতে যেতেছি। এটা নিয়ে মানুষজন নর্মালি কথা বলে না, কিন্তু আমি একটা স্পেশাল জিনিসের জন্য কথা বলতেছি। সেটা হচ্ছে আমি একটা পোর্টেবল স্প্রে কিনে আনছি। এটা আমার বন্ধু বিডে বাড়ি কোম্পানির নাম। ওরা আমার কোনো স্পন্সর করে নাই, আমি নগদ টাকা দিয়ে খরিদ করছি। তো আমার বন্ধু অরিজিৎ সাজেশন করছে অ্যামাজন থেকে যাতে এই জিনিসটা কিনি। তো এই জিনিসটা আজকে ব্যবহার করে বুঝতে পারবো যে জিনিসটা কেমন কাজ করে। যাই হোক, পুরোপুরি রিভিউ দিব না, আপনারা গুগলে দেখে নিয়েন। অলরেডি যে এক গ্রুপ অলরেডি বাইরে হইতেছে, ওইখানে গাড়ি বাইর করতেছে। ওকে, ঠিক আছে, থাকেন। হ্যালো ভাই, তো প্রাতকর্ম শেষে আমরা চলে এসেছি এবং সূর্য উঠে গিয়েছে লেক থেকে। এই যে দেখেন, এরকম পাশে অন্য একটা ক্যাম্প সাইট, আপনাদেরকে ভিউটা দেখাই একটু নাইমা গিয়া। সেই অসাধারণ, একদম ক্যাম্প থেকেই। ওই যে সকালে একজন মাছ ধরতে গেছে, ওই ব্রো গাড়ি নিয়ে কিছু একটা কিনতে গেছিল ক্যাম্পের দোকানে। এবং এই যে আমাদের ক্যাম্প, সুন্দর একটা ছবি আসবে, ফ্রেমটা অসাধারণ। যে আমরা দুইজন দুইটা চেয়ার নিয়ে আসছি, দুইটা চেয়ারই আরিফ ভাইয়ের। আমার গাড়িতে একটা চেয়ার আছে, যেটা আর কি আমার গাড়িতে আছে বাসায়। আর এই গাড়িটা আরিফ ভাইয়ের গাড়ি নিয়ে আসছি। এবং ওই যে আমাদের আসলে তেমন কিছু নাই, তার কারণ আমরা আসলে খুব বেশি জিনিসপত্র নিয়েও আসি নাই। তো আরিফ ভাই হইলো আগুন জ্বালাইতেছে সকালে। ইয়াল্লা! তো এই যে আমার তাবু, ফার্স্টে আমি 3% টেন্ট কিনছিলাম, তারপরে একটা 2% কিনছি, 3%টা ফেরত দিয়া। এখন মনে হইতেছে 3%টা রাখলে কি ভালো হইতো নাকি। যদিও আমাদের দুজনের রাত্রে ঘুমাইতে আরাম, মানে খুব একটা কষ্ট হয় নাই। আর তবে আমি আর সময়টা থাকলে হয়তো বা মানে একটু আরাম করে ঘুমাইতে পারতাম, এটাই। কিন্তু এটা চিন্তা করে কিনছি যে মাঝে মধ্যে এই টেন্ট নিয়ে যদি হাইক টাইক করি, তাহলে যাতে ছোটো টেন্ট হইলে ভালো হয়। কিন্তু খুব বেশি পার্থক্য তো নাই। যাই হোক, ওদিকে দেখেন আরও বড় টেন্ট ফেন্ট আছে। ওকে, ঠিক আছে, আমরা এখন আগুন টাগুন ধরা একটু আগুন উপভোগ করি। হাতটা জমা যায় এখানে। ঠান্ডা টেম্পারেচার হইলো 10-11 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু বাসায় তো আর কি আমরা হিটারের মধ্যে থাকি, এই কারণে আসলে খুব একটা সমস্যা হয় না। ওকে, এই যে আমার হাত, সকালের চেহারাটাও খুবই। হ্যালো ভাই, মাঝখানে আমরা একটু যোগ করি। তো এই যে এই আগুন জ্বালানোর জন্য এত কাহিনী করা লাগতেছে, তার কারণ আমরা লাইটার ফ্লুইড আনি নাই। আমরা আসলে ধারণাই করি না এই ক্যাম্প সাইটে আগুন জ্বালানোর সুবিধা থাকবে বা আমরা ফায়ার উড কিনতে পারবো। এই কারণে আমরা লাইটার ফ্লুইডই আনি নাই। ইনসিডেন্টালি এই আগুন জ্বালানোর যে প্রোপেন, এটা কি জিনিসটা, আচ্ছা অকটেন নাকি প্রোপেন, আচ্ছা যা কিছু একটা আর কি জ্বালানোর, অলিম্পিক কোম্পানির। এটা ইনসিডেন্টালি আরিফের গাড়িতে ফালায় রাখছিল, তাই আর কি ব্লো টর্চটা। তো এই কারণে আর কি আমরা আগুনটা একটু জ্বালানোর অ্যাটেম্প্ট নিছি। কালকে রাত্রে তো জ্বালাইছি, তো আজকে জ্বালানোর ট্রাই করতেছি। আস্তে ধীরে রোদ উঠতেছে, একটু পরে গরম বাড়লে আমরা বাইর হয়ে যাব। আমরা লেকের তখন গিয়া দেখবো যে কোথাও যে নৌকা খুলছে নাকি, তাহলে আমরা একটু ক্যানোয়িং বা কায়াকিং করার চেষ্টা করব।
চিন্তা করবেন না, লাইফ লাইফ জ্যাকেট পরে নিব, লাইফ ভেস্ট পরে নিব। ওকে ঠিক আছে, থাকেন। ক্যাম্প থেকে বিদায়। ক্যাম্প সাইটে আর কিছু মনে হয় না, আর কিছু নিয়ে ভিডিও বানাবো। সো ক্যাম্প সাইট থেকে বাইরে হওয়া বাকিটা। ব্রো একটা হাই দিয়া দাও। হ্যালো ভাই, আমরা ক্যাম্প সাইট থেকে বের হয়ে যাত্রা শুরু করেছি। আপনাদেরকে রাস্তা দেখাইতে আমি ভিডিও চালু করলাম। আর এখন যেহেতু আমি ড্রাইভ করতেছি না, ড্রাইভ করতেছে জনাব আরিফ। সামনে একটা গাড়ি আছে, কিন্তু আমাদের আসলে অত সমস্যাও নাই। সামনে গাড়ি থাকলে যে আমাদের ভিডিও খুব নষ্ট হয়ে যাবে এরকম না। আমরা তো আর মানে আমি তো আর ওই রকম মানে টিকটকার না যে আমার একদম ফাঁকা রাস্তা ওয়াও ওই রকম কিছু লাগবে, কারণ গাড়িটা থাকলেও আমাদের ওয়াওই লাগতেছে। ওকে ঠিক আছে, থাকেন। আমাদের প্রথম গন্তব্য ভিজিটর সেন্টার, ওইখানে গিয়ে আমরা ইনফরমেশন নিব। তারপরে আমরা দেখবো যে কই কেন কায়াক কি হাবিজাবি কি করা যায়। আর এইদিকে কোথাও হাইকিং করবো নাকি ওটা আমরা হিসাব করতেছি। ওইটা সবই আর কি ওইখানে গেলে বোঝা যাবে। এখন সূর্যটা এখন কত উপরে উঠে গেছে। হ্যালো ভাই, আমরা ঢুকেছি এল্ক অ্যান্ড বাইসন প্রেরিতে। ওরা লেখা রাখছে যে সকাল সকাল আসতে, তো সকাল 6টা থেকে 8:30টার মধ্যে। তো এটা আবার সারা বছরই খোলা থাকে। আমরা আসছি 8:48-এ, কিন্তু আমার মনে হয় যে আমরা ভালো টাইমে আসছি, গুড এনাফ টাইমে আসছি। তার কারণে এখন তো আর কি শীতকাল পড়তেছে, কাজে দিন একটু দেরিতে শুরু হয়। সো আমরা আবার বিকালবেলাও আসা যায়। তো এই জায়গার স্পিড লিমিট হলো 15 মাইল/আওয়ার। এটার মানে আইডিয়াটা হইলো যে আপনি পুরাটা আর কি চক্কর দিয়ে আসবেন গাড়িতে করে, একটা ড্রাইভ অ্যারাউন্ড। এরকম আরেকটা জায়গা আছে, কেইড স্কোভ আছে, যেখানে আর কি এই কাজটা করা যায়, যে আরিফ ভাই গাড়ি চালাইতেছে। আমাদের সামনেই একটা লাল ফোর্ড। সো একসাথে থাকায় ভালো হয়েছে। মানে ওরা যদি কিছু দেখে এল্ক বাইসন, তাহলে থাইমা যাবে, আমরাও থাইমা যাব। হুম। এবং গাড়িগুলো খুবই স্লো যাইতেছে। ওকে ঠিক আছে, এই পুরা রাস্তা ভিডিও করার আমার আসলে এতটাও নিয়ত নাই। আপনাদেরকে জানাইলাম যে আপনারা যদি কাছাকাছি এল্ক বা বাইসন দেখতে চান, মানে কলোরাডো না গিয়া, তাহলে আপনারা এই প্রেরিতে আসতে পারেন। এবং আমার এখানে জায়গায় জায়গায় থামার স্পটও আছে, মানুষজন থামে, থাইমা দেখার ট্রাই করে কি আছে না আছে। আমরা খুব বেশি তাড়াহুড়া করব না, আস্তে ধীরেই আর কি আগাবো, দেখবো। ওকে ঠিক আছে, থাকেন। হ্যালো ভাই, তো আমরা এল্ক দেখতে পাইছি। জুম ইন করো। ওই হ্যাঁ, জুম ইন করছি। এর চেয়ে বেশি জুম হয় না আসলে, কম দামি মোবাইল তো। ওই যে দেখেন এল্কটা, এই যে ওই যে নড়তেছে। জেলকে রান দেখা যাচ্ছে। হ্যাঁ, শিং আরে নাই, ঘোড়ার মতো দেখা মাদি। যাইতেছে। হ্যাঁ, শিং নাই, এটা মহিলা এল্ক। যাই হোক, ওকে ঠিক আছে। আমাদের সামনের গাড়ি থাইমা আছে, ইশারা দিছে আমরা যাতে চাইলে আগে আগে চলে যেতে পারি। এবং আমাদের সামনে প্রচন্ড রোদ। আচ্ছা আগাই। হ্যালো ভাই, তো আমরা আমাদের দ্বিতীয় এনকাউন্টারও করে ফেললাম, এই যে বাইসন। আপনারা যদি বাইসনের Wow! ডিটেল ভিডিও দেখতে চান, আমার এটা ইয়েলোস্টোনের যে বামে ভিডিওগুলো আছে, দেখতে পারেন। ও বামে হ্যাঁ, এই যে অনেকগুলা বামে পুরো হার্ড। অনেকগুলা পুরা ফ্যামিলি। তো যাই হোক, বাইসনের আমি আর ডিটেইলে যাব না, তার কারণ বাইসন তো আসলে আমি অনেক দেখছি এবং দেখাইছিও। অলরাইট, সো বাইসনের এল্ক প্রেরিতে আমরা এল্ক এবং বাইসন দুইটাই দেখা ফেলাইলাম। ওরা ঘাস টাস খাইতেছে, চিল করতেছে। এবং এগুলো আসলে ইয়েলোস্টোনের গুলা বিশাল ছিল এবং অনেক মানে বয়স্ক ছিল। এগুলিরে দেখে মনে হইতেছে যে না, এখনো এত বয়স্ক না, অথবা এইখানে এতটা বা ঠান্ডা এখানে পড়ে না দেখা জাতটা অন্যরকম। জাতটা হয়তো বা অন্যরকম। হ্যাঁ, এটাও হইতে পারে, অথবা এত ঠান্ডা পড়ে না বইলা এদের হ্যাঁ, গায়ে এত ডেভেলপমেন্টটা লোম একটু নাই, আলাদা। গরমে গৈসা তুইলা ফেলাইছে। এবং অনেকগুলি পাইছেন, পুরা হার্ড আর কি এখানে। Wow! ওকে ঠিক আছে, একটু কি জানি বলে, বাচ্চাদের জন্য একটু ইংরেজি জ্ঞান দেই। এই হার্ড মানে শক্ত হার্ড না, নিচে যাইতেই আছে এই ড্রাইভে হার্ড দাও। মানে হইলো পাল। সো আমাদের যেটা করার মানে এটা হলো HERD হার্ড। ওকে, বাচ্চারা একটু জ্ঞানও পাইলো। আর যদি বয়স্ক কেউ না জেনে থাকেন, তারাও জ্ঞান পাইলেন, জ্ঞানের কোনো বয়স নেই। ঠিক আছে, আমাদের বাইসনের নীল প্রেরি দেখা শেষ। আমরা এখন যাব ভিজিটর সেন্টারে আস্তে ধীরে। এবং আমরা আসলে যাইতাম, কিন্তু ওই যে রাস্তার মধ্যে এক মামু দাঁড়ায় আছে, আস্তে ধীরে যাই। হ্যালো ভাই, তো আমরা আর কি এখানে নামছি। এখানে ইতিহাস জনিত একটা মানে
তথ্য দেখতে। আপনারা যদি এখন ভিডিও পজ করে দেখতে চান দেখে নেন। একটু কাহিনীটা সামারিটা বলে আমি হ্যাঁ আচ্ছা সামারিটা বলতেছি, একটু আমি নিজে পড়ে নেই। তো কাহিনী খুবই পুরাতন। এখানে আগে বাইসন টাইসন এবং এল্ক আসলে অনেক ছিল। তারপরে মানুষ তাদের মিট চামড়া এবং হাড্ডির জন্য এগুলারে মাইরা ফেলাইছে। তো এখন আর কি কনজারভেশনের জন্য এইখানে তারা এই প্রেরি বানায় আবার এগুলারে ছেড়ে দিচ্ছে। সেই পুরান কাহিনী আর কি আমেরিকার। তো যাই হোক, আমরা হলো এই লাস্ট মাথার দিকে সেইখানে ভাবলাম যে একটু থামি। রোদটাও সুন্দর আছে, টেম্পারেচার খুব বেশি না, আবার রোদের কারণে খুব বেশি ঠান্ডাও লাগতেছে না। সো ভাল লাগতেছে। ওকে ঠিক আছে, থাকেন, বাই। আমার চেহারা আর দেখানোর আচ্ছা এই যে হ্যালো ভাই। তো আমরা আসছি গোল্ডেন পন্ড ভিজিটর সেন্টারে। এই যে ভিজিটর সেন্টারের বিল্ডিংটা, এখানে পার্কিং একটু কম, তাই একেবারে রাস্তার সাইডেও পার্কিং করা যায়। এখন সকালবেলা সকাল এই ঝোপঝাড়গুলোর পিছনে গাড়ি আছে। আর যেটা বলতে চাইতেছিলাম, ওরা হলো 9টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে। আর এই যেগুলো দেখতেছেন ওয়াকিং হান্ট এরিয়া, আমার মনে হয় এইটা স্পেসিফিক্যালি হান্টিং এরিয়া না, অন্যদিকে হান্টিং এরিয়া আছে। তাই আর কি আপনার কি যেন বলে, এই বোর্ডগুলারে তখন ওই জায়গায় সেট করে। ওকে ঠিক আছে। হ্যালো ভাই। তো আমরা ভিজিটর সেন্টারের ভিতরে দেখলাম এই যে এখানে একটা প্ল্যানেটেরিয়াম আছে, যেটা টিকিটও পাওয়া যায়। টিকিট কত খোঁজ নেই। আর এদিকে হইলো গিফট শপটা খুব বেশি একটা ইয়া লাগতেছে না, কি জানি বলে, খুব একটা সুন্দর না। তাই আর কি আমরা কোনো ম্যাগনেট ট্যাগনেট কিছু কিনি নাই। এবং অন্য অনেক জায়গার মেইন ভিজিটর সেন্টারের মতোই এইখানেও আপনার এরকম একটা মানে কি যেন ডিসপ্লে সাজায় রাখছে। বিশাল একটা এল্ক ভাই রে ভাই। ওকে, 1,70,000 একর, ওয়াও, বিশাল কনজার্ভড এরিয়া। যাই হোক, এখানে আর কি বিশাল একটা ম্যাপ দিয়ে রাখছে। ওকে অলরাইট, আমাদের ভিজিটর সেন্টার ভিজিট করা শেষ। আমরা এখন একটা ম্যাপ নিয়ে আর ওদেরকে একটু জিজ্ঞেস করবো। ওই একজনের সাথে আর একজন কথা বলতেছে অলরেডি, তাই আমরা একটু অপেক্ষা করতেছি। তারপরে আমরা যাব কথা বলতে এবং দেখি পরের অ্যাক্টিভিটি কি করা যায়। হ্যালো ভাই। তো ওদের মানে এনার্জি লেক কায়াক রেন্টাল বন্ধ, ওরা কিছু রেন্ট দিতেছে না। অক্টোবরের 1 তারিখ থেকে বন্ধ করে দেয়। তো আমরা তাই হইলো এনার্জি লেক ট্রেইল করতেছি, জাস্ট একটা লুপ 2.6 মাইলের। তো গাড়িতে ঘড়ি আছে, ঘড়িও আনি নাই, কাজে ট্র্যাক করাও হবে না। তো এদিকে 2টা রাস্তা, মানে এটা লুপ আইসা ঘুরে। তো আমরা ভাবতেছি যে আগে ডানে জঙ্গল দিয়ে একটু হাঁটবো, পরে ওদিক দিয়ে ফেরত আসবো। ওকে ঠিক আছে, সাথেই থাকেন। আচ্ছা কই আর যাবেন, আপনারা তো ভিডিও দেখতেছেন। ওকে, আমি আশা করি মাঝখানে ইন্টারেস্টিং কিছু জিনিসপত্র ভিডিও বানাবো। আর নাইলে এটা হয়তো বা আমাদের স্টেট পার্ক ট্রেলের মতোই হবে, কিন্তু এত দূর আসছি, কিছু একটা অ্যাক্টিভিটি তো করি। ওকে বাই। হ্যালো ভাই। তো আমরা আর কি রাস্তা ধরে যাইতেছিলাম, এই যে রাস্তা, মানে আর কি ট্রেল ধরে যেতেছিলাম, তারপর আমরা ভুলে মেইন রোডে উঠে গেছি। এবং দেখেন এই যে রাস্তায় পাতা পড়ে আছে। তাই আপনাদেরকে আমি খুব সুন্দর একটা আওয়াজ শোনাবো। এই যে মডেল আছে আরিফ ভাই এবং আমি। ওকে ঠিক আছে, থাকেন। ওই যে সামনে আমরা ট্রেইলের পায়াও গেছি। আমরা এখন মেন রাস্তা থেকে আবার ট্রেইলে ঢুকে যাব, তারপর আমরা লেকটার পাশে যাব আর কি, ট্রেইলে গিয়ে লেকটার পাশে উঠছে। ওকে হ্যালো ভাই। আমরা এখন লেকের পার্কের অংশে চলে আসছি, মানে আমরা লেক মানে ট্রেইলের শেষ দিকে চলে আসছি বলা যায়। এবং শেষের মানে অ্যাকচুয়ালি এটা দিয়েও শুরু করা যায়, যেহেতু এটা একটা লুপ। এবং দেখেন, ওয়াও, আরিফ ভাই আগে এই জায়গা দখল করে ফেলছে, জয় করে ফেলছে। ওয়াও, যাই হোক, তো কি জানি বলে, তো যেটা বলতেছিলাম যে আমরা শুরুতে জঙ্গল পাহাড় ওই জায়গা পার হয়ে আসছি, যাতে আমাদের লাস্টে লেকের পাড়ের বাতাসটা ভাল লাগে। আর নাহলে আপনারা যদি মনে করেন যে কোনো কারণে এখানে আসেন এবং এই লুপটা হাইক
করেন তাহলে পুরা লুপটা হাইক না কইরা এদিক দিয়ে লেকের পার পর্যন্ত অল্প একটু গিয়া তারপর আবার ফেরত আসতে পারেন, যাতে আর কি যদি আপনি পুরা হাইক না করতে চান। এবং আমরা যদি মানে পিকনিক ম্যাট অবশ্য গাড়িতেই আছে, কিন্তু কোনো খাবার নাই, নাইলে আমরা হয়তো খাবার থাকলে পিকনিক এখন গাড়িতে গিয়া পিকনিক ব্যাগটারে নিয়ে আইসা এইখানে বিছা বইসা খাওয়া দাওয়া কইরা একটা মানে ঘুম টুম দেওয়ার ব্যবস্থা করতে পারতাম। তো যাই হোক, আমাদের এনার্জি লেক হাইক এখন শেষ। আমরা লাস্ট মাথায় পৌঁছে গেছি প্রায়। ওই যে ওইখানে যে ড্যামটাও দেখা যাইতেছে, ওই যে ওইটা ড্যাম। এবং এখন হলো আমরা কোনো মানে একটু এই রিক্রিয়েশন এরিয়ার বাইরে গিয়া কোনো একটা ম্যাকডোনাল্ড বা এই টাইপ কিছু, বা লেক লেক সাইড যদি কোনো রেস্টুরেন্ট পাই তাহলে ওইখানে গিয়ে খাওয়া দাওয়া করবো। তারপরে বিকালবেলা কি করব নাকি চলে আসবো, এটা খাওয়ার পরে আমরা আজকে ডিসিশন নিব। ওকে, ঠিক আছে, থাকেন। এই যে বাইবেলা দাও। আল্লাহ হাফেজ। ক্যামেরা ঘুরানোর সমস্যা, তাই আমি আর ক্যামেরা ঘুরাইলাম না আমার চেহারা। আচ্ছা, ঘুরানো তো যাই, একটু ধরো তো। হ্যাঁ, ঘুরে যাস দেখো। ওকে, চুলের যে অবস্থা। থ্যাংক ইউ। হ্যালো ভাই, তো আমরা দুপুরের খাবার খাইতে এই যে এই রেস্টুরেন্টে আসছি, দি বার্গার বার্ন বার অ্যান্ড গ্রিল। রেস্টুরেন্টের রিভিউ করব না, কারণ খাবার যেমনই হোক আমরা এখানেই খাবো। এবং এবং এটা হলো কেন লেক স্টেট পার্ক। আমরা লেকের পশ্চিম পাশে, মানে পশ্চিম লেকটা পার হয়েছি, যেটা কেনটাকি লেক বলে। তো ওইটার পাশে হলো, এটা হলো কেন লেক স্টেট রিসোর্ট পার্ক আর কি। হুম। তো যাই হোক, এখন দেখি। অলরাইট, লেখা আছে ও ওয়েট পেইন্ট। ওকে, তো আমাদের অলরাইট, যাই আগে দেখি, পরে পার্কের আরো রিভিউ করবো। হ্যালো ভাই, অবশেষে বিদায় নেওয়ার সময় চলে এসেছে। আমরা কেন লেক স্টেট পার্কের যেই শেল্টার অংশ, ওইখানে আসছি। শেল্টারে অ্যাকচুয়ালি ঘাসের মধ্যে আমি আমার ম্যাট বিছায়া শুয়ে আছি। এদিকে আরিফ ব্রো আছে। আমরা দুইজন আমাদের স্লিপিং ব্যাগগুলো বাইর করে বালিশ হিসাবে দিয়া শুয়ে পড়ছি। ওই দূরে একজন মাছ ধরতেছে। এই ডিবিটার ওই পাশে আরো মানুষ আছে, কিন্তু তাদেরকে আসলে দেখানোর মতো এনার্জি আমাদের নাই। আমরা দুইজনে হাফ পাউন্ড বিফের বার্গার খায়া ঘুমায় পড়তেছি প্রায়। বাসায় যেতে 4 ঘন্টা ড্রাইভ আছে, সেটা কইরা ফেলবো, সমস্যা নাই। কিন্তু আমরা এই রিক্রিয়েশন এরিয়ার আর কিছু এক্সপ্লোর করার মতো আমাদের আর মানসিক এনার্জি নাই, তেলও নাই, এবং ইচ্ছাও নাই। কনকোয়ার করতে তো আর আসি নাই। যাই হোক, এই হইতেছে অবস্থা। এই ল্যান্ড বিটুইন দ্য লেকস এসে খুবই ভালো লাগছে। এবং এখান থেকে এই বিদায়, এই যে আমার চেহারা। ভালো থাকবেন। এর পরবর্তীতে আর যেখানে যাই আরেকবার আরো ভিডিও দিব। আহ